এবার বি নাম্বারটা দেখো, বি নাম্বারটা কি করে স্টার্ট করছো? Yes, sir. ওকে, তাহলে বি নাম্বারটা করো। কয়টা কলাম হবে বলো তো দেখি? আমি যদি বিটা করতে চাই কয়টা কলাম করতে হবে আমাকে? Sir, 5টা। 5টা কেন? স্যার একটা ক্লাস ইন্টারভ্যালের জন্য, একটা ট্যালির জন্য, একটা ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে ক্লাসমেট ভ্যালু, আর একটা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। মিড ভ্যালুটা কি লাগে? তো মিড ভ্যালু তো কোনো কাজ নাই। যদি তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল করতে চাও, হ্যাঁ তোমার বইতে ম্যাথ আছে এরকম, দেখছো কোনো? স্যার আছে একটা। আচ্ছা, কত নম্বর? স্যার 4 নাম্বার, এক্সাম্পল 5 নাম্বারটা। 5 নম্বর? স্যার 5 এর ওখানে মধ্যে 4টা দিয়েছে, বাট ওখানে ক্লাসমেট ভ্যালু আছে। না, এখানের ক্ষেত্রে এখানে কোথায় কিউমুলেটিভ বলছে? মিন বের করতে বলছে, তাই না? স্যার এক্সাম্পল 7। এক্সাম্পল 7, ফাইন্ড দ্য মিডিয়ান। এখানে মিডিয়ান বের করতে বলছে। তোমাকে এখানে মেইনলি কি বের করতে হবে? তোমাকে বলছে যে এখানে তোমার ইয়ে বের করতে, সেক্ষেত্রে তোমার 4টা কলাম লাগবে। 4টা কলাম লাগবে। হ্যাঁ, ওটা লাগবে না, মিড ভ্যালুটা লাগবে না। একটা কি লাগবে? ক্লাস ইন্টারভাল, টালি, তারপরে ফ্রিকোয়েন্সি, Frequency. কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এই 4টা কলাম লাগবে। Yes, sir. ওকে, করো এটা।
মুক্ত কবিতা শেষ? স্যার একটু কিছুক্ষণ। তাসনিয়া কত থেকে স্টার্ট করছো? তাসনিয়া Yes, sir. কত থেকে স্টার্ট করছো? 41 থেকে? 40 to 44. 40 to 44। আর মুনতাকা বিদাত স্যার 41। 41 থেকে? সবাই একটা থেকে করলে ভালো হতো না? তাহলে আমার বুঝে করার আছে, করো কি করার আর। সাইমা Yes, sir. বলো সায়েন্সের কি কি চ্যাপ্টার আছে? Sir, science set 2, 5, 6, no, sir, 2, 5, 8 or 9. 2, 5, 8 or 9.
8 আর 9 টেস্ট পেপার আছে বাসায়? টেস্ট পেপার আছে বাসায়? শ্যামা, Yes, sir. বাসায় কি টেস্ট পেপার আছে? Sir, test paper মানে গাইড অথবা টেস্ট পেপার? স্যার গাইড আছে কিন্তু স্যার এটা পাঞ্জাবির না, ক্লাসিকের। হ্যাঁ, ক্লাসিক হোক, ওখানে তো বোর্ড কোশ্চেন আছে তাই না? জি স্যার, কয়েকটা আছে আচ্ছা, আমি তোমাকে 2019। কিছু সিকিউ পাঠাচ্ছি যেগুলো পরীক্ষাতে আসতে পারে, তুমি ওগুলো একটু দেখো। হ্যাঁ, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, পাঠাচ্ছি স্যার বি করা হয়েছে। বি করা হয়েছে। এখন বিটা তো বলো, বিতে ফার্স্টে কত আসছে? 41 টু 50 কত? স্যার ফ্রিকোয়েন্সি 6 এসেছে। একটু দাঁড়াও। হ্যাঁ, তারপরটা স্যার তারপরটা 14। ফ্রিকোয়েন্সি কত আসছে? 8, স্যার 8। ঠিক আছে। হ্যাঁ, তারপরটা তো তারপর ফ্রিকোয়েন্সি এসেছে 9 আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এসেছে 23। তারপরটা স্যার তারপর ফ্রিকোয়েন্সি হচ্ছে 7 আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 30। হ্যাঁ, আচ্ছা, স্যার ছোট। হ্যাঁ, স্যার বলো। হ্যাঁ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয় আমি ভুলে তাসনিয়া, গেছি। ভুলে গেছো? ইয়েস স্যার। তোমার কত আসছে এখানে তাসনিয়া? স্যার কোথায়? টোটাল কত আসছে? তোমার নাম্বারগুলো বলো আমাকে। 6, 8, 10, হুম, তারপরে 5, তারপরে 4, 3, 4, 4 3 4। 4, ঠিক আছে, এটা আসছে। আচ্ছা, এখন দেখো, এখানে 6 লিখলাম, ওকে। এখানে কত আছে তাসনিয়া? 8, তাহলে 6 আর 8 কে অ্যাড করলে কত হয়? 14, 14 এর সাথে 10 অ্যাড করলে কত হয়? 24। 24 এর সাথে স্যার 5 বুঝছি। অ্যাড করলে কত হবে? 29, দেন 33, দেন 36, দেন 40। হয়েছে বলে তোমারটা? এবার নাম্বার থার্ড ওয়ান করো, থার্ড ওয়ান। এবার সি করো, সি। স্যাম, আমি পাঠাচ্ছি। হ্যাঁ, 2 মিনিট, 5 মিনিট লাগবে টোটাল সবগুলো পাঠাতে। ইয়েস স্যার। সাইমা, ইয়েস স্যার। কষ্ট করে কি আবার একটু বলবো চ্যাপ্টার গুলো? 2, ইয়েস স্যার, 2, 5, 8 and 9। 9। 2 তে দেখো কি করবা। 2 তে হচ্ছে যে সেল ডিভিশন না? ইয়েস স্যার। মাইটোসিস সেল ডিভিশনটা, এটা সব করতে হবে, এটা কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এখান থেকে কোশ্চেনে কমন পাবা, ওকে? ঠিক আছে ইয়েস স্যার। সেমা, মাইটোসিস ইয়েস। সেল ডিভিশনের এভরি স্টেপ, এটার ইম্পর্টেন্স, ডেফিনেশন, মাইটোসিস খুব ভালোভাবে শিখবা, ঠিক আছে? আর মিওসিসও শিখবা। মাইটোসিস মোস্ট ইম্পর্টেন্ট, মিওসিস লেস ইম্পর্টেন্ট। আর 5, 8 আর 9 এর কোশ্চেন গুলো তোমার কেমন হবে আমি তোমাকে পাঠাচ্ছি। তুমি যদি ওগুলো করে যাও কমন পাবা আশা করি। ইয়েস স্যার।
শ্যামা, এখান থেকে 5 থেকে কোশ্চেন আসবে, নিউরনের যে কোশ্চেনটা আছে Yes, sir. ওইটা আসার চান্স সবচেয়ে বেশি, এটা আসবে পরীক্ষাতে, হ্যাঁ। আর রিফ্লেক্স অ্যাকশনটা একটু দেখতে পারো, রিফ্লেক্স অ্যাকশনটা আসতে পারে। Okay, sir. মানে নিউরনটা পরীক্ষা আসবে, যে তুমি শিওর থাকো তুমি এটা খুব ভালোভাবে শেষ করবা। এবার আসো 8 চ্যাপ্টার 8 এর সিকিউ গুলো আমি তোমাকে পাঠাইছি। এখান থেকে এই চ্যাপ্টার 8 এর সিকিউ ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমার 3 নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট। এইট থেকে সিকিউ 3, 5, 7 এই তিনটা সিকিউ দেখবা। আর 9টা আমি তোমাকে বলছি। বুঝা যাচ্ছে? বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ সাইমা পাঠাইছি সিকিউ 136 চ্যাপ্টার 9 থেকে সিকিউ 136। এই তিনটা, ওকে? Yes, sir. আচ্ছা, শেষ তোমাদের করা শেষ সি নাম্বারটা। এখন সাইমা তুমি এগুলো দেখতে থাকো, কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে বলতে পারো। আর রাত যতটাই বাজুক তুমি আমাকে প্রবলেমগুলো আমার সাথে আমাকে পাঠাই হোয়াটসঅ্যাপে, যেগুলো বুঝতে পারতেছো আমি চেষ্টা করবো সলভ করে দিতে, ওকে? স্যার হয়েছে 3 নাম্বারটা কত আসছে? স্যার 52.5। তাসনিয়া তোমার? স্যার আমি এখানে করছি। এখনো করছো? ফর্মুলা বলতে পারবা তাসনিয়া এটার? মিডিয়ান কেমনে বের করে বলতে পারবা? মিডিয়ান বের করার ফর্মুলা তাসনিয়া বলো। হ্যাঁ তাসনিয়া কথা বলো না, হ্যাঁ বা না Yes, কিছু sir. বলো। মিডিয়ান বের করার ফর্মুলা কি? পারবা না? No, sir. মিডিয়ান বের করার ফর্মুলা হচ্ছে যে n+1 ডিভাইডেড বাই D. 2 এর টার্ম। কখন এটা মুনতাকা উইদাত, কখন এটা? এটা স্যার কখন, বুঝিনি এটা কখন হবে এই ফর্মুলাটা? Even number. স্যার যখন আমাদের ইভেন নাম্বার থাকবে। তাই? আল্লাহ, when n is odd number, odd যেমন ধরো number 2, 3, 5, 7, 9, 11, হ্যাঁ। তো এখানের মধ্যে এখানে নাম্বার আর এটা হচ্ছে 13,
তাহলে এটা এখানে 1 2 3 4 5 6 7টা। তাহলে এখানে এখানে তাহলে এই যে 7 এর সাথে 1 এড করে আমি 2 দিয়ে ডিভাইড করে আমি কি বের করতে পারবো? ফোর্থ টার্মটা হবে কি? ফার্স্টে আমাকে কি করতে হবে? ইন ডিক্রিজিং অর্ডার ইনক্রিজিং অর্ডারে কি করতে হবে? এগুলোকে অ্যারেঞ্জ করতে হবে, তাই না? ফার্স্টে আমি কি করব? ছোট থেকে বড় করে লিখবো, তাই না? হ্যাঁ, তারপরে কি করব? এরপরে দেখো এটার সাথে কি এটা এখানে হচ্ছে 7, n এর ভ্যালু 7, অড নাম্বার, তাহলে 1 অ্যাড করতে হবে। 7 + 1 ডিভাইড বাই 2। ফোর্থ টার্ম হচ্ছে কি? তাহলে ফোর্থ টার্ম কোনটা? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফোর্থ হবে কি? মিডিয়ান। ওকে তাসনিয়া, বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, আর যদি তোমার এখানে n যদি ইভেন নাম্বার হয়, হ্যাঁ, তাহলে কি হবে দেখো, এটা হবে, ধরো এখানে আছে হচ্ছে যে 2 4 6 7 10 12, ওকে? তাহলে এখানে কয়টা আছে টার্ম? তাসনিয়া, কয়টা টার্ম আছে এখানে? 6টা টার্ম আছে। তাহলে 6টা টার্ম থাকলে তখন সেক্ষেত্রে তুমি কিভাবে বের করবা? এই 6 কে 2 দিয়ে ডিভাইড করবা। তাহলে মাঝখানে এখানে কয়টা হয় টার্ম? এখানে মাঝখানে কয়টা টার্ম থাকে? দুইটা থাকে না? এই দুটো টার্ম মধ্যে এভারেজ করতে হবে। কি করতে হবে? মাঝখানে যে দুটো টার্ম থাকে সেই দুটোকে এভারেজ করতে হবে। কেমনে করবা? এত টার্ম প্লাস এটা নেক্সট টার্মটা, তাহলে নেক্সট টার্ম কি হবে? 6/2 প্লাস কত? 1 টার্ম ডিভাইডেড বাই 2। তাহলে এটা ফর্মুলা কি হবে? n + 2th টার্ম প্লাস n/2 n/2 প্লাস 1th টার্ম হোল ডিভাইডেড বাই 2। ওকে, তাহলে করে ফেলো এত তাড়াতাড়ি, তাড়াতাড়ি শেষ করো, ওদের শেষ হয়েছে। মুনতাকিব, তোমাদেরটা হয়েছে। বিদাত, তুমি পারো নাই? স্যার বিদাত, পেয়েছি, স্যার বলেছে আপনি করতে। শেষ? মিন বের করতে পারো? মিনে কোনো প্রবলেম আছে? না স্যার। মিন পারো না? আর পাই চার্ট? পাই চার্ট স্যার কি পারো? বুঝিয়ে দিলে একটু বেটার হতো। পাই চার্টটা? হ্যাঁ জি স্যার। আচ্ছা, পাই চার্টে কিন্তু দুই রকম কোশ্চেন আসে। একটা তো হচ্ছে অ্যাঙ্গেলস গুলা বলে, আর একটা কিন্তু নাম্বার দেওয়া থাকে, মানে নাম্বারস গুলো বের করতে বলে। একবার বলে যে স্যার অ্যাঙ্গেলস বের করতে, আরেকবার বলে কি? নাম্বারস গুলো বের করতে। নাম্বারস গুলা। তোমরা কি দুটো ওয়েই করছো? না তোমাদেরকে দুটো স্যার করা হয়নি, স্যার আমরা করিনি। পাই চার্টটা টোটালি করোনি? স্যার করেছি বাট বোঝা হয়নি। আচ্ছা, পাই চার্টটা আমরা সবসময় দেখি যে বাজেট, ম্যাক্সিমাম টাইম দেখি যে বাজেটিং করতে। এই যে আমাদের যখন বাজেট ইয়ে করা হয় জুনের দিকে, তখন কি হয়? তখন আমরা দেখি যে এরকম একটা চার্টের মধ্যে কি করা, এভাবে দেখাই তোমাকে যে এটা হচ্ছে যে শিক্ষা খাত, এটা হচ্ছে শিক্ষা খাতে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এরপর তোমাকে দেখায় আরেকটা পার্ট করে তোমাকে দেখায় যে এটা হচ্ছে যে তোমার গভর্নমেন্ট কি করবে এখানে। গভর্নমেন্ট হচ্ছে যে তোমার ওই সড়ক কি করবে, রাস্তাঘাট করবে, এটার জন্য বাজেট হচ্ছে গভর্নমেন্টের এতটুকু। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার এরপরে দেখায় যে কি করবে, আরেকটা দেখানো হচ্ছে যে এরকম করে, ধরো এটা এটা কি করবে, এটা দিয়ে হচ্ছে যে গভর্নমেন্ট কি করবে, বেতন দিবে। কি করবে? কি করবে তাসনিয়া? তাসনিয়া, ইয়েস স্যার।
কি করবে বললাম? স্যার বেতন দিবে। বেতন দিবে, হ্যাঁ, গভর্নমেন্ট জব হোল্ডারদেরকে। এরকম আরো কয়েকটা ইয়া আছে। ধরো এগুলা কেমন হতে পারে, এগুলো হচ্ছে দুর্যোগের জন্য, ধরো যখন টর্নেডো হয় ওটার জন্য একটা ব্যয় থাকে। তো এখান থেকে আমরা দেখে দেখে বুঝতে পারতেছি কি, যে গভর্নমেন্টের বেতন হচ্ছে ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি। গভর্নমেন্ট বেশি খরচ করে কিসে? বেতনে। গভর্নমেন্ট কিসে খরচ করতেছে এটা দেখলে তুই বুঝে যাবে গভর্নমেন্ট শিক্ষা খাতে কম খরচ করতেছে। বুঝছো? হ্যাঁ, আমি কিন্তু মানে এমনি জাস্ট এক্সাম্পল, ফর এক্সাম্পল এটা বলছি, এরকম নাও হতে পারে। মানে তুমি একবার দেখলেই ওভারঅল যে ইয়েটা, ওভারঅল যে সার্কামস্টেন্সেসটা, অথবা যে ওভারঅল যে পরিস্থিতিটা, সেটা তুমি বুঝতে পারবা। ওভারঅল রেজাল্টটা তুমি এটা দেখে পাই চার্ট থেকে বুঝতে পারো। এটা এটা ইউজ করা হয় মেইনলি হচ্ছে যে আমরা সবসময় বেশি দেখি আর কি। এটা ক্রিকেট খেলা তো ইউজ করা যেতে পারে, হ্যাঁ, কিন্তু বেশি ইউজ হয় হচ্ছে গিয়ে তোমার কি বাজেট করার সময়। তাহলে এখন দেখো, তাহলে এখানে কি করে, এটা কেমনে করে ক্রিয়েট করা হয়। ধরো গভর্নমেন্টের 100 টাকার মধ্যে 10 টাকা বাজেট হচ্ছে যে কিসে? শিক্ষাতে। কতটুকু? 100 টাকার মধ্যে কত টাকা? 10 টাকা। তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় এটা, হ্যাঁ, তাহলে তুমি এটা কেমনে কি করতেছো, যে 100 টাকার জন্য, তাহলে এটা কিভাবে করে ইয়ে করা হবে দেখো। এটা ক্যালকুলেশনটা এভাবে হবে, 100 টাকার জন্য হচ্ছে যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল, 1 টাকার জন্য হচ্ছে তাহলে কত হবে? 360/100। এরপরে কি 10 টাকার জন্য কি হবে? 360/100 ইন্টু কত হবে? বুঝে গেছে ব্যাপারটা? বুঝতে পারছো? এটা কি বুঝা গেছে যে 100 টাকার জন্য Yes, sir. গভর্নমেন্টের কত ডিগ্রি? এখানে এখানে অ্যাঙ্গেল ফর্ম হবে কত? 100 ফর 100 টাকার জন্য 360 ডিগ্রি, 1 টাকার জন্য কত, আর 10 টাকার জন্য কত। ওকে, আমরা এখানে এটাই করতেছি। তাহলে আসো দেখো, আমি একটা ম্যাথ শেয়ার করি তোমাদের সাথে। ধরো এই ম্যাথটা, হ্যাঁ, এখানে দেখো, দ্য ফেভারিট সাবজেক্টস of 100 students are given in the table: religious, science, mathematics, geography, information and technology. তো তুমি কি করবা, টোটাল সব অ্যাড করে ফেলবা। অ্যাড করে তুমি পাচ্ছ কত? এখানে টোটাল নাম্বারস হচ্ছে যে তোমার 100, অর্থাৎ বলাই আছে 100। তো এই 100 এর মধ্যে 10 ইন্টু কত, 360 করবা। তারপর হচ্ছে যে তোমার এই যে 20/100 ইন্টু 360 করবা, 30/100 ইন্টু 360 করবা, এভাবে করে সবগুলো অ্যাঙ্গেলস গুলোকে আলাদা আলাদা করে কি করবা, বের করবা। কেমন করা যাবে? Yes, sir. ওকে, তাহলে এতটুকু লিখে ফেলে। এবার তুমি ডায়াগ্রামটা কিভাবে ড্র করবে আমি দেখাচ্ছি প্রোটেক্টর দিয়ে। এটা ড্র করার জন্য প্রোটেক্টর লাগবে। তুমি ডেটাগুলো বুঝছো? Yes, sir. তাহলে বি নাম্বারটা লিখে ফেলো। বি নাম্বার এতটুকু লিখে ফেলো, এরপরে আমি চার্টটা লিখে দিচ্ছি। চার্টটা কিভাবে করবা লিখে দিচ্ছি, ড্র করে দিচ্ছি। তাড়াতাড়ি করে বিটা শেষ করো।
স্যার হ্যাঁ শ্যামা বলো। স্যার আমার ওহমস ল বুঝতে একটু সমস্যা হচ্ছে। কোনটা? ওহমস ল। ওহমস ল বলতেছে যে একটা স্পেসিফিক টেম্পারেচারে দেখো, একটা স্পেসিফিক টেম্পারেচারে, হ্যাঁ, এই যে ফ্লো অফ কারেন্ট যেটা হবে সেটা হচ্ছে যে তোমার পোটেনশিয়াল ডিফারেন্সের প্রপোর্শনাল। এটা হচ্ছে ফ্লো অফ কারেন্ট। আর এটা হচ্ছে ভোল্টেজ। কারেন্ট ফ্লো কখন হয়? যখন ভোল্টেজ কি থাকে, ডিফারেন্স থাকে। ধরো এখানে একটা ভোল্টেজ আর এখানে হচ্ছে যে কি, এই এখানে হচ্ছে ভোল্টেজ কি, দুইটা ভোল্টেজ হচ্ছে যে তোমার কি দুইটা সাইডের দুইটা, এই দুইটা অবজেক্টের ভোল্টেজে কি আছে, ধরো এখানে বিবি হচ্ছে যে কি, বিবিটা কি এখানে গ্রেটার, ওকে? কোনটা? ভোল্টেজ। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে এখানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে বিবিটা গ্রেটার। তাহলে ভোল্টেজ যদি বিবিটা গ্রেটার হয় তখন সেক্ষেত্রে কি হবে, এই কারেন্টটা কি হবে, কারেন্টটা হবে যে তোমার এই লোয়ার লোয়ার পোটেনশিয়াল থেকে, লোয়ার পোটেনশিয়াল থেকে কোথায় হায়ার পোটেনশিয়াল। ফ্লো হবে। তো এই ফ্লোটা হচ্ছে যে এই ভোল্টেজ ডিফারেন্সটা ধরো ভি, এটা হচ্ছে ভি, এটার মধ্যে যে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে। তো এই ভোল্টেজটা কি হবে, এটা হচ্ছে যে একটা স্পেসিফিক টেম্পারেচারে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে তখন কিন্তু কারেন্ট ফ্লোটা কমে যায়। তো বলতেছে ফিক্সড টেম্পারেচারে তখন কি হবে, একটা ফিক্সড টেম্পারেচারে হচ্ছে যে কারেন্টের ফ্লোটা কি হবে, এটা হচ্ছে যে ফ্লো অফ কারেন্টটা ভোল্টেজের প্রপোর্শনাল। ভোল্টেজটা যতটুকু বাড়বে ঠিক প্রপোর্শনালি কি হবে, আইটাও কি হবে, বাড়তে থাকবে। মানে হচ্ছে তোমার ভোল্টেজটা ধরো 2 টাইমস বাড়ালা তুমি, ভোল্টেজ আগে 220 ছিল, হ্যাঁ, ভোল্টেজ আগে 220 ছিল, এখন তুমি কি করে দিছো, 440 করে দিছো। আগে ফ্লো, আগে যদি কারেন্টের ফ্লোটা যদি 5 অ্যাম্পিয়ার থাকতো, এখন হয়ে যাবে কত অ্যাম্পিয়ার, এখন কত হয়ে যাবে, 10। 10 হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, প্রপোর্শনালি বাড়বে। ওকে? তো এরপরে তুমি আই ইজ প্রপোর্শনাল টু বি, এটাকে ইকুয়াল করার জন্য একটা একটা কি আনতে হবে, একটা কনস্ট্যান্ট আনতে হবে। কনস্ট্যান্টটাই হচ্ছে রেসিস্ট্যান্স। বুঝা গেছে? জি স্যার। তাহলে রেসিস্ট্যান্স মানে কি, এটা হচ্ছে একটা বাধা দিবে। রেসিস্ট্যান্স মানে হচ্ছে যে সেটা কি করবে, সেটা একটা কারেন্ট, ফ্লো অফ কারেন্টকে কি, এটা একটা অবস্টাকেল। তো তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে আর ইজ ইকুয়াল টু কি, ভি বাই আই, আরটাকে এই পাশে নিলা, আইটাকে নিচে নিলা। আবার তুমি এরকম লিখতে পারছো ভি সমান কি হবে, আর ইনটু আই, মানে আই আর, আই সমান ভি বাই আর সমান ভি বাই আই, ভি সমান আই আর। এখন তোমাকে বলতে পারে যে আইও বের করতে বলতে পারে, আরও বের করতে বলতে পারে, বিও বের করতে বলতে পারে। এখন যখন তোমাকে বি আর আর দেওয়া থাকবে তখন আই বের করবা, যখন তোমাকে বি আর আই দেওয়া থাকবে আর বের করতে বলবে তখন আর বের করবা, যখন তোমাকে আই আর আর দেওয়া থাকবে তখন তোমাকে তোমাকে বলবে যে কি বি বের করো। ক্লিয়ার? ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার।
হইছে এতটুকু হইছে শেষ মুনতাকা বিদাত তাসনিয়া শেষ এতটুকু Yes, sir. ওকে এবার দেখো পাই চার্টটা তুমি কিভাবে ড্র করবা ফার্স্টে কি করবে একটা সার্কেল ড্র করবা সার্কেল ড্র করার পরে এখানে একটা লাইন ড্র করবা মাঝখান বরাবর এটা এদিকেও করতে পারো এদিকেও করতে পারো যে কোনো এক সাইডে একটা লাইন জাস্ট একটা রেডিয়াস ড্র করবা করো এতটুকু করো একটা সার্কেল ড্র করো একটা রেডিয়াস ড্র করো করছো Yes, sir. আচ্ছা এবার দেখো তোমাকে বলছে ফার্স্ট অ্যাঙ্গেলটা কত ফার্স্ট অ্যাঙ্গেলটা হচ্ছে যে তোমার 36 ডিগ্রি ধরে আমি ড্র করব তাহলে 36 কিভাবে ড্র করব দেখো এই যে এই প্রোটেক্টরের এই যে এখানে তুমি ধরো এটাকে এভাবে বসাবা তুমি এই প্রোটেক্টরটাকে কিভাবে বসাবে এভাবে বসাবা বসানোর পর দেখো জিরো বরাবর একদম জিরো বরাবর বসাবা তাহলে এখান থেকে 36 ডিগ্রি মেজার করবা তাহলে 36 ডিগ্রি কত হবে 35 এখান থেকে দেখো 35 এর আরেকটু ইয়ে পর্যন্ত নিবা ধরো এর এতটুকু পর্যন্ত আসতেছে এটা দেখো এটাকে তুমি এভাবে বসাও বসানোর পরে দেখো এটা এই বরাবর আসতেছে এই পয়েন্ট বরাবর এবার তুমি কি করবা এটা এটা কি করে দিবা জয়েন করে দিবা বুঝা গেছে মুনতাকা বিদাত বুঝতে পারছো Yes, sir. আচ্ছা এরপর তোমাকে বলা হলো কি 72 ডিগ্রি তাহলে 72 ডিগ্রি তুমি এবার কিভাবে ড্র করবা আবার প্রোডাক্টরটা কোথায় বসাবা প্রোডাক্টরটা আবার এভাবে বসাবে এবার হ্যাঁ এভাবে বসায় দেখতে পাচ্ছ ক্লিয়ারলি ক্যামেরাকে আরো Yes, সামনে sir. নিতে হবে না স্যার বুঝছি আচ্ছা এভাবে বসানোর পরে তোমার এবার কত ডিগ্রি বলেছে তোমাকে এবার তোমাকে বলেছে 72 ডিগ্রি তাহলে দেখো 0 থেকে এই যে 70 এর কাছাকাছি এখানে নাও এই পয়েন্টটা হবে এবার তুমি এটা জয়েন করে দাও এইটা আর এটা জয়েন করে দাও ওকে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার এবার 108 ডিগ্রি ঠিক একইভাবে 108 ডিগ্রি নিবা এভাবে করে বাকিগুলো নিবা পারবা না পারা যাবে স্যার আরেকবার দেখিয়ে দিবেন এটা আচ্ছা ফার্স্ট থেকে একদম Yes, প্রথম থেকে নো স্যার কোত্থেকে ড্রয়িং ড্রয়িংটা কোত্থেকে ফার্স্ট থেকে ইয়েস স্যার ফার্স্ট একটা সার্কেল ড্র করবা কেমন একটু একটু কাছে নিলাম একদম কাছে নিলাম দেখো ফার্স্টে তুমি কি করবে একটা সার্কেল ড্র করবা সার্কেল ড্র করার পরে এটা তো সেন্টার তুমি এটা জয়েন করে দিলা এখানে এখানে এই দুইটা জয়েন করে দিলাম ঠিক আছে জয়েন করে দেওয়ার পর ফার্স্টে কত 36 ডিগ্রি না তাসতিয়া 36 ডিগ্রি না ইয়েস স্যার তাহলে 36 ডিগ্রি দেখো কোথায় আসে 0 থেকে এই যে 30 আর 40 এর মাঝামাঝি প্রায় দেখো 30 আর 40 আছে না প্রোডাক্টরে 30 আর 40 এর মাঝামাঝি হবে আর কি তাহলে এবার এটা জয়েন করে দাও ওকে ক্লিয়ার ইয়েস স্যার এটা হচ্ছে 36 ডিগ্রি এবার আসো এবার হচ্ছে 72 ডিগ্রি না এরপরটা কি 72 ডিগ্রি তাহলে দেখো 72 ডিগ্রি কিভাবে নিবা এখান থেকে 70 এই যে বুঝা গেছে এই বুঝতে Yes. পারছো আচ্ছা তাহলে এবার এটা জয়েন করে দাও তাহলে এটা 72 ডিগ্রি এটা কিসের এটা হচ্ছে যে সাইন্স
সায়েন্স নিছে ওরা। এরপরটা কত? 108। 108 কিভাবে নিবা? এখানে বসালা, বসানোর পরে এই দেখো 90, 100, 110 এর কাছাকাছি আর কি, 110 নিয়ে নিলেও হবে। আর এটা তুমি একবারে 108 অ্যাকুরেট নেওয়াটা কঠিন। এটা 108 ডিগ্রি, এটা কি? ম্যাথমেটিক্স। এরপর জিওগ্রাফি। জিওগ্রাফি কত? 90 ডিগ্রি। তাহলে এটা আবার এভাবে বসাও, বসায় 90 একদম বরাবর, এই যে এটা। তাহলে এটা 90 ডিগ্রি। ওকে, ক্লিয়ার? Yes, sir. আচ্ছা। Yes. হ্যাঁ বলো। স্যার আমাদের ক্লাস ছিল। ক্লাস ছিল ওয়েডনেসডে আজকে? আচ্ছা, ফ্রাইডে কি করবা বলো না তো? ফ্রাইডে কয়টা বাজে পড়বা? তো 10টায়। সাইমা, তাসনিয়া, ফ্রাইডে কয়টায়? বলো। তাসনিয়া, Yes, sir. 10টায় পারবা? Yes, sir, পারবো। আচ্ছা, ফ্রাইডে 10টায়। সাইমা পারবা? Yes, sir. ওকে, আমাদের আর কি বাকি আছে? তোমাদের অ্যারিথমেটিকের চ্যাপ্টার গুলো তোমরা রিভিশন দিয়ে রাখবা, ঠিক আছে? অ্যারিথমেটিকের চ্যাপ্টার গুলো থেকে ম্যাথ করতে দিব তোমাদেরকে, অ্যারিথমেটিক পার্টটা। ওকে, ঠিক আছে? বুঝতে পেরেছো? Yes, sir. তোমরা অ্যারিথমেটিক পার্টটা দেখে রাখবা, আমি অ্যারিথমেটিক থেকে ম্যাথ করতে দিব, যেগুলো পারবা না আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো।